আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি পাস করলে কিংবা বিসিএস প্রিলিমিনারির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে বিসিএস রিটেন। সো বিসিএস রিটেনের যে বুক লিস্ট এই সম্পর্কে অনেকেরই সাধারণত হেজিটেশন রয়েছে, অর্থাৎ কোন কোন বইগুলো পড়বেন এই সম্পর্কে অনেকেরই ধারণা নাই। সো আপনারা সাধারণত প্রিলিমিনারির পাশাপাশি যারা বিসিএস রিটেনের প্রস্তুতি নেন তাদের জন্য প্রিপারেশনটা একরকম হয়ে যায়, অথবা যারা সাধারণত বিসিএস প্রিলিমিনারি টিকে এটা রিটেনের প্রিপারেশান, কারণ সাধারণত সময়টা বেশি পাওয়া যায় না, সেই হিসাবে কীভাবে প্রিপারেশান নিতে পারেন সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো বিসিএস রিটেনের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে এমনটা: বাংলা 200 মার্ক, ইংরেজি 200 মার্ক, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্কস, ইন্টারন্যাশনাল 100, মেন্টাল অ্যাবিলিটি আর হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল রিজনিং হচ্ছে 100 থাকে, জেনারেল সায়েন্স অ্যান্ড আইসিটি মিলে হচ্ছে 100, এই মোট 900 যারা বোথ ক্যাডার দিবেন। এর পাশাপাশি সাধারণত 200 মার্কের সাবজেক্টের উপরে সাধারণত মার্কস থেকে থাকে। সো বাংলার জন্য সাধারণত আপনারা প্রথমে যে বইটা রাখতে পারেন সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ, এই বইটা রিটেন প্রিপারেশান নিতে হলে, এবং মহসিনা নাজিলা হকের যে শিকড় বইটা রয়েছে এটার বাংলা সেলফ প্রিপারেশান বলে একটা বই পাওয়া যেত, এটা একটু পুরাতন বই, এইটা সাধারণত সংগ্রহ করতে পারলে কেউ নিতে পারেন। আর ওভারঅল রিটেনের জন্য অগ্রদূত বাংলা লিখিত ওনারা বইটা নিয়ে এসেছেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে। সাধারণত বিসিএস ছাড়াও অন্যান্য যে লিখিত পরীক্ষাগুলো রয়েছে এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বইটা। সো অগ্রদূত বাংলা লিখিত বইটার সাথে রাখতে পারেন ওভারঅল প্রিপারেশনের জন্য, যারা কম সময়ে সাধারণত প্রিপারেশনটা নিতে চাচ্ছেন। ইংলিশের ক্ষেত্রে সাধারণত ইংলিশ অনেক গুরুত্বপূর্ণ এবং অন্য যে কোনো পরীক্ষা থেকে এটা একটু জটিল হয়ে থাকে অন্য যে কোনো সাবজেক্টগুলো থেকে। সো এটার জন্য যে বিষয়টা হচ্ছে আপনার ভোকাবুলারি এবং যে প্যাসেজগুলো, প্যাসেজটার অর্থ করার অর্থাৎ ট্রান্সলেশন করার ক্ষমতা থাকতে হবে বেশি। এর পাশাপাশি সাধারণত এই বইটা রাখতে পারেন আপনারা, প্রফেসরসের বিসিএস ইংলিশ, এটা থেকে প্রিপারেশান নিতে পারেন। আর প্রতিদিন নিউজ পড়ার অভ্যাসটা করার চেষ্টা করবেন। আর ওভারঅল কম্প্রিহেনশন থেকে যে প্রশ্নগুলো আসে সেটা সাধারণত ওই প্যাসেজের উপরে, জাস্ট ওভারঅল প্যাসেজের উপরে, সেই হিসেবে ভিত্তি করে ইংলিশের জন্য জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দেন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনেক গুরুত্বপূর্ণ এবং যারা একটু সাধারণত ম্যাথমেটিক্সে দুর্বল ওনারা একটু ভয় পেয়ে থাকেন, কিন্তু বিসিএস রিটেনের ম্যাথ কিন্তু প্রশ্ন করা হয় নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা রয়েছে এই গণিত বইটা থেকে বেশিরভাগ প্রশ্নই করা হয়। সো আপনার এই বইটার প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে শেষ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এই বইটা করবেন। আর ওভারঅল প্রিপারেশনের জন্য অ্যাসিউরেন্স বিসিএস লিখিত গাণিতিক যুক্তি এই বইটা রাখতে পারেন। কিন্তু আপনারা বিগত সালের প্রশ্ন দেখে একটু ধারণা নিয়ে নবম দশম শ্রেণীর বইটা থেকে সাধারণত ম্যাথগুলো করার চেষ্টা করবেন। বাংলাদেশের ক্ষেত্রে সংবিধান, অর্থনৈতিক সমীক্ষা এবং নবম দশম শ্রেণীর যে পৌরনীতি বইটা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা বেশি বেশি তথ্য রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো বিষয়ক, যেমন হতে পারে ডলার ক্রাইসিস নিয়ে বর্তমানে যে সাম্প্রতিক তথ্যটা রাখার চেষ্টা করবেন, আমাদের মুদ্রাস্ফীতি কত % ছিল ওভারঅল, জাস্ট আপনি কিন্তু একটা সমীক্ষা রাখার চেষ্টা করবেন এবং এইটা মনে রাখার চেষ্টা করবেন। আর ওভারঅল বাংলাদেশের প্রিপারেশান নিতে প্রফেসরসের বিসিএস বাংলাদেশ বইটা রাখতে পারেন। কিন্তু আপনার কিন্তু প্রধান যে দায়িত্ব এই বিষয়টার উপরে, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর উপরে আপনাকে তথ্য বেশি বেশি মনে রাখার চেষ্টা করতে হবে, যেটা দিয়ে আপনি ওই লেখাটাকে সুন্দরভাবে যুক্তিপূর্ণ এবং তথ্যপূর্ণ একটা লেখা উপস্থাপন করতে পারেন। এর জন্য জাস্ট বেশি বেশি তথ্য রাখার চেষ্টা করবেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনারা সাম্প্রতিক বিষয়াবলী বেশি বেশি দেখার চেষ্টা করবেন। আর প্রফেসরসের আন্তর্জাতিক বইটা রয়েছে এবং সবচেয়ে ভালো হয় আপনারা আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন এবং পররাষ্ট্রনীতি শাহ মোহাম্মদ আব্দুল হাই ওনার এই বইটাকে কিন্তু আপনি অবশ্যই সাথে রাখবেন। সাম্প্রতিক বিষয়গুলো দেখবেন, সাম্প্রতিক যে তথ্যগুলো রয়েছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে আলালসের সাম্প্রতিক বই কিংবা জুবায়ার্স ক্যাপসুল, যেগুলো হোক না কেন
সালতামামি হতে পারে, যে কোনো বই থেকে আপনারা তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবেন। শর্ট তথ্য রাখার চেষ্টা করবেন, যাতে ওই তথ্যটা আপনি আপনার লেখার ভিতরে ইউজ করার চেষ্টা করেন। অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে বাংলাদেশ আন্তর্জাতিক 2টা পার্ট রয়েছে। 2টা পার্টের গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এখানে তথ্য কতটা উপস্থাপন করতে পারছেন, এটাই। কম্পিউটার এবং বিজ্ঞানের ক্ষেত্রে যেটা বলতে হয়, আপনারা প্রকৌশলী মুজিবুর রহমানের ICT যেটা ইন্টারমিডিয়েটের, এই বইটার সাথে রাখবেন। এবং নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান যে বইটা রয়েছে, বইটা করার চেষ্টা করবেন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা অবশ্যই জানেন যে রসায়ন, পদার্থবিজ্ঞান বা জীববিজ্ঞান এই অংশটা বইগুলো থাকলে আপনারা ওখান থেকে হেল্প পেতে পারেন। বিশেষ করে ইলেকট্রনিক্সের যে অধ্যায়গুলো রয়েছে এর পাশাপাশি আপনারা ওরাকলের রিটেন যে বইটা, এই বইটার সাথে রাখতে পারেন। এখান থেকে আপনারা হেল্প পাবেন, বিগত সালের প্রশ্নগুলো দেখবেন এবং বিগত সালের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে ওই টপিকসগুলো, বিশেষ করে ইলেকট্রনিক্সগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আর ICTর যে অংশগুলো, সেই অংশগুলো রিভিশন দিবেন। মানসিক দক্ষতা আপনারা খায়রুলসের মেন্টাল অ্যাবিলিটি বইটা থেকে করতে পারেন, যেহেতু যারা প্রিলিমিনারি প্রিপারেশান নিয়েছেন ওনারা অবশ্যই জানেন আপনারা বেশি। অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে মানসিক দক্ষতা এই বিষয়টার জন্য সায়েন্সের বইটা অনেক ভালো, সায়েন্সের বইটা থেকে করতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনারা বিগত সালের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করেন এবং এই বইগুলোতে অতিরিক্ত যে প্রশ্নগুলো দেওয়া থাকে অধ্যায়ভিত্তিক, এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করেন। অর্থাৎ বিগত সালের প্রশ্ন এবং কিছু কিছু নতুন নতুন যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো প্র্যাকটিস করে গেলেই ইনশাল্লাহ আপনি কমন পাবেন। আর ওভারঅল আপনার যদি ডাইজেস্ট নিতে চান তাহলে অ্যাসিওরেন্স পাবলিকেশনসের লিখিত ডাইজেস্ট এটা পাবেন। এটা সাধারণত 46তম BCS-এর এটা বাজারে চলে এসেছে। সো ওভারঅল এইগুলো পড়লেই আপনারা মোটামুটি উপকৃত হবেন। এইগুলো পড়ার চেষ্টা করবেন আর বেশি বেশি তথ্য রাখার চেষ্টা করবেন। কোনো জিনিস মুখস্থ না করে তথ্যগুলো রাখলে আপনারা ওই তথ্যের উপর ভিত্তি করে বেশি বেশি লিখতে পারবেন সুন্দর করে। আর নিজের সাবজেক্ট যেটা যাদের রয়েছে তারা নিজের সাবজেক্টের উপরে